নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের পাকা পটলের ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নার পর্বটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আমি সেই জন্য পাকা পটল নিয়েছি, এগুলি পুরোপুরি গাছে পাকা। সেই সঙ্গে আমি একটি পেঁয়াজকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার অর্ধেক পেঁয়াজের থেকে আমি কুচি কুচি করে কেটে নেব। সেই সঙ্গে আমার আরও লাগছে রসুন। আমি মোটামুটি 7-8টা মতন রসুনের কোয়া নিয়েছি। তো আমি সেই রসুনটাকেও কুচি কুচি করে একই রকমভাবে কেটে নেব। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। আমার সকল নতুন বন্ধুদেরকে জানাবো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আপনাদের ফোনে যদি কোনো নোটিফিকেশান না পৌঁছায় সেই জন্য আমাকে একটা কমেন্টস করুন, তাহলে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। পটলগুলিকে আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, না হলে পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ধুয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি এবং ভেতরে যে বীজের পোর্শনটা সেটাকে আমি আলাদা করে বাদ দিয়ে দিয়েছি এবং শুধু শাঁসটাকেই আমি ভর্তা রেসিপিতে ব্যবহার করব। বন্ধুরা আপনারা চাইলে বীজটাকেও ব্যবহার করতে পারেন রান্নাতে। আমার সমস্ত পটলগুলির থেকে শাঁস নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার কিন্তু পাল্পটা পুরোপুরি রেডি। আর এই যে খোসা এবং বীজের পোর্শনটাও, সেটা আমি আর ইউজ করব না। এবার আমি ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি এবং সঙ্গে সঙ্গে কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। সাথে সাথে আমি রসুন কুচিটাকে দিয়ে দেব। রসুন কুচিটাকে দেওয়ার পরে আমি একটু সময় ধরে ওটাকে ভাজবো এবং খুব সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করলে আর একটু লালও হয়ে গেলে সাথে সাথে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দেব এবং পেঁয়াজটাকেও ঠিক একইভাবে ভাজতে শুরু করব। সামান্য একটু কালার আসলে আমি এবার একে একে জিরে গুঁড়ো, আমচুর পাউডার, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণটাকে দিয়ে দেব। এখানে আমি লবণের ব্যবহারটা কম করে করেছি, কারণ এই পাকা পটলের ভর্তা রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলিকে দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি যে শাঁসটা তুলে রেখেছিলাম এবং একটু ভালো করে চামচের সাহায্যে আমি আরও একটু নরম করে নিয়েছিলাম। এবার সেই শাঁসটাকে দিয়ে এবার কষাতে শুরু করব। কখনো আমি লো ফ্লেম রেখেছি এবং কখনো ফ্লেমটাকে আমি একটু হাই করেছি, এটা বুঝে করতে হবে। আর সেই সঙ্গে যতক্ষণ না এই শাঁসের বা পাল্পের যে কাঁচা গন্ধটি সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ ধরে আমি একই রকমভাবে রান্না করে যাব এবং এক নাগাড়ে নাড়িয়ে যাব, না হলে পরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্না করতে করতে যখন আঠালো একটা ভাব চলে আসবে তখনই বোঝা যাবে যে আমার এই পাকা পটলের ভর্তা রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা, এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমার কিন্তু পাকা পটলের ভর্তা রেসিপিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে চমৎকার একটি রেসিপি। মুখে রুচি না থাকলে এই অসম্ভব রকমের সুন্দর রেসিপিটি খেলে পরে মন ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুখের স্বাদও ফেরত চলে আসবে। তাহলে আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্য করে জানাবেন এবং সেই সাথে সাথে পিকচার কোয়ালিটি সম্পর্কেও জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।